গল্পটা শুরু হয়েছিল আফ্রিকার মালাউই নামের এক ছোট্ট গ্রামে। অত্যন্ত গরিব এক কৃষক পরিবারে জন্মেছিল ১৩ বছরের এক কালো ছেলে উইলিয়াম। ছোটবেলা থেকেই ছেলেটি ছিল ভীষণ বুদ্ধিমান, কিন্তু পরিবারে ছিল না পড়াশোনা চালানোর মতো সামর্থ্য। তবুও সে ছিল ভিন্ন ধাঁচের। গ্রামের অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মেতে থাকত, তখন উইলিয়াম ছুটে যেত ভাঙাচোরা রেডিও বা নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতির কাছে। অদ্ভুত কৌতূহল নিয়ে ঘাটাঘাটি করত, মেরামত করার চেষ্টা করত, যেন বিদ্যুতের তার, ব্যাটারি আর পুরনো সার্কিট ছিল তার খেলনা। কিন্তু তার শৈশব একেবারেই সহজ ছিল না, কারণ আফ্রিকা সেই গ্রামটিতে বৃষ্টি বহুদিন ধরেই দেখা দিচ্ছিল না। ফসল হচ্ছিল না, জমি ফেটে যাচ্ছিল, মানুষ ক্ষুধায় একে একে অজ্ঞান হয়ে যাচ্ছিল। প্রতিদিন কারো না কারো মৃত্যু সংবাদ ভেসে আসত। এমন এক ভয়াবহ পরিস্থিতিতেই বেড়ে উঠছিল উইলিয়াম। একদিন ভুট্টার ক্ষেতে বাবার সাথে কাজ করছিল সে। হঠাৎ দেখল পাশের একজন মানুষ ক্ষুধায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। গ্রামবাসীরা ছুটে এসে তাকে টেনে বাড়ি নিয়ে গেল। তখনই উইলিয়াম বুঝতে শিখল, ক্ষুধা আর দারিদ্র্যের সাথে যুদ্ধ করাই তাদের জীবনের নিয়মিত লড়াই। সন্ধ্যায় ধর্মীয় গুরু গ্রামবাসীকে উপদেশ দিলেন, বৃষ্টি না হলেও তোমরা হাল ছেড়ো না। সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, আমাদের কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া। কিন্তু শুধু উপদেশে তো আর পেট ভরে না। মানুষ প্রতিদিন মাঠে কাজ করত, তবুও ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতে হতো। উইলিয়ামের বাবা ছিল সাধারণ কৃষক, ছেলের প্রতি ছিল সীমাহীন ভালোবাসা। একদিন অনেক কষ্ট করে তিনি উইলিয়ামের জন্য নতুন স্কুল ড্রেস কিনে আনলেন। ড্রেসটা হাতে পেয়ে উইলিয়ামের আনন্দ যেন আকাশ ছুঁল। মা, ভাই বোন সবাই মিলে বলল, একদিন উইলিয়াম ডাক্তার হবে অথবা বড় ইঞ্জিনিয়ার হবে। বাবা স্নেহ ভরে বললেন, বাবা, আমি কোনোদিন স্কুলে যেতে পারিনি, কিন্তু আমি চাই তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। হেসে কানে হাত দিয়ে প্রতিশ্রুতি দিল উইলিয়াম, আমি একদিন পড়াশোনা করে তোমাদের মুখ উজ্জ্বল করব। কিন্তু বাস্তব ছিল নির্মম। স্কুলের টিউশন ফি না দেওয়ার কারণে প্রিন্সিপাল একদিন তাকে সতর্ক করে দিলেন। উইলিয়াম তখন বাবাকে বললেন, দ্রুত ফি না দিতে পারো, তাহলে আর ক্লাসে বসতে পারবো না। মন ভেঙে গিয়েছিল উইলিয়ামের, কিন্তু পড়াশোনার তৃষ্ণা তাকে কখনোই থামাতে পারেনি। রাতের বেলা কেরোসিন না থাকায় পড়তে পারত না, তাই দিনের বেলাতেই যতটা সম্ভব পড়া গুছিয়ে রাখত। একদিন সে ভাঙাচোরা যন্ত্রপাতির স্তূপে খুঁজতে খুঁজতে একটি পুরনো ব্যাটারি পেয়ে গেল। সেটা মেরামত করে রেডিও চালাতে সক্ষম হলো। বন্ধুরা অবাক হয়ে গেল। তখনই তার ভেতরে জন্ম নিল এক নতুন স্বপ্ন। বিদ্যুৎ দিয়ে যদি আলো জ্বালানো যায়, তাহলে হয়তো আরও বড় কিছু সম্ভব। সে তার বন্ধুদের সাথে বাড়িতে ফিরে আসছিল, তখন সে দেখে যে তার বোন তার স্কুল টিচারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আসলে তারা দুজনে দুজনকে ভালোবাসত, এটা উইলিয়াম আগে থেকে জানত না। উইলিয়াম তখন তার বন্ধুকে বলে, তুই এই ঘটনা কাউকে বলবি না। কিন্তু পরিস্থিতি তখন আরও খারাপের দিকে। খরা, দুর্ভিক্ষ আর ওপরে রাজনৈতিক অস্থিরতা। খাবারের দাম আকাশচুম্বী। মানুষ খাবারের জন্য লড়াই করছে, চালের বস্তা ছিনিয়ে নিচ্ছে। ক্ষুধার জ্বালায় সারা দেশ একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়ে যায়। মানুষ একটু খাবারের জন্য ভীষণ বড় লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তখন উইলিয়াম স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সেই লাইনে দাঁড়িয়ে থাকে কম দামে খাবার পাওয়ার জন্য। তারা দেখে যে ট্রাকে করে আসলে তাদের জন্য খাবার আনা হয় নাই, আর তখন তাদের দিকে একটা ট্রাক ছুটে আসে। তারা সবাই তখন মনে করে হয়তো ওই ট্রাকে করে খাবার আনা হয়েছে, কিন্তু একটু পরে দেখে যে আসলে ওই ট্রাকে কোনো খাবারই নেই। উইলিয়াম তখন সাইকেল চালিয়ে ওই ট্রাকের পিছনে পিছনে ছুটতে শুরু করে। শত শত মানুষ ক্ষুধার যন্ত্রণায় এদিক সেদিক ছুটতে থাকে। উইলিয়াম বুঝতে পারে যে যদি সে এভাবে লাইনে বসে থাকে, তাহলে কখনোই সে খাবার কিনতে পারবে না। তাই সে তখন চুপি চুপি করে অন্য একটা পাশ দিয়ে সেই গোদামের ভেতরে প্রবেশ করে। তারপর সে অনেক কষ্টে 15 কেজি খাবার কিনে নেয়। কিন্তু এখান থেকে বের হওয়ার আসলে কোনো উপায় ছিল না, কেননা বাইরে বের হলেই মানুষজন হয়তো তাদের খাবার ছিনতাই করে নিয়ে যাবে। তবে উইলিয়াম অনেক কষ্টে সেখান থেকে সবার চোর ফাঁকি দিয়ে কোনো মতে তাদের বাড়িতে ফিরে আসে। উইলিয়ামের বাবা বাড়িতে এসে জানতে পারে যে তাদের জমিয়ে রাখা খাবারগুলো মানুষজন চুরি করে নিয়ে গেছে। তখন সে সবাইকে বলতে থাকে, আমাদের কাছে এখন যে খাবার আছে, এগুলো দিয়ে কোনো মতে খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো, আর এখন থেকে আমাদেরকে মাত্র এক বেলা খাবার খেতে হবে। তাদের কাছে যে অল্প খাবার ছিল, সেগুলো একটু একটু খেয়ে তারা কোনো মতে বেঁচে থাকতে শুরু করে। উইলিয়ামের পরিবার দিনে এক বেলা খাবার খেত। উইলিয়াম তার খাবারের কিছু অংশ থেকে তার কুকুরটিকে লুকিয়ে লুকিয়ে খেতে দিত। যদিও এজন্য বাবা রেগে যেতেন, তবুও ছেলেটার হৃদয় ছিল বড়। একদিন স্কুলে বিজ্ঞানের শিক্ষক সাইকেলের ডাইনামো দিয়ে কিভাবে লাইট জ্বলে তা ব্যাখ্যা করলেন। মুহূর্তেই মাথায় বিদ্যুতের মতো খেলে গেল এক চিন্তা। যদি ডাইনামো ব্যবহার করে পানির পাম্প চালানো যায়, তাহলে খরার মাঝেও জমিতে পানি দেওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো ডাইনামো নেই, যন্ত্রপাতি নেই, লাইব্রেরি থেকে বই আনার অনুমতিও নেই। সে তখন তার বোনের কথা বলে তার টিচারের কাছ থেকে সাহায্য চায়। তার শিক্ষক আর কোনো উপায় না পেয়ে তাকে সাহায্য করে।
লাইব্রেরিতে বইটি পাওয়ার জন্য সে অনেক খোঁজাখুঁজি করে ডায়নামো তৈরি করার একটা বই পেয়ে যায়। প্রতিদিন সে ওখানে গিয়ে সেই বই পড়ে ডায়নামো বানানোর চেষ্টা করতে থাকে। নিজের হাতে খুঁজে খুঁজে যন্ত্রপাতি জোগাড় করল। ততদিনে গ্রামে অবস্থা ভয়াবহ। মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে, মেয়েরা পালিয়ে যাচ্ছে, গ্রামবাসী আশা হারিয়ে ফেলেছে। তখনও উইলিয়াম থামেনি বন্ধুদের নিয়ে ছোট্ট একটা উইন্ডমিল বানানো। যখন পাখাটা ঘুরল আর ব্যাটারিতে চার্জ জমে রেডিও বাজতে শুরু করল, বন্ধুরা বিস্ময়ে হতভাগ হয়ে গেল। প্রমাণিত হল এই অসম্ভব কাজ সত্যিই সম্ভব। অবশেষে সে বাবাকে অনুরোধ করল, বাবা, তোমার সাইকেলটা দাও, ওটা দিয়ে আমি বড় উইন্ডমিল বানাবো। শুরুতে বাবা বিশ্বাস করলেন না। রাগে তার মডেল ভেঙে ফেললেন আর বললেন, এসব পাগলামি করা বন্ধ করো, আমার সাথে মাঠে এসো। কিন্তু ছেলের দৃঢ়তা আর চোখের জেদ দেখে শেষ পর্যন্ত রাজি হলেন। সাইকেলটি কেটে ডায়নামো লাগানো হলো। কাঠ, লোহা, তার জোগাড় করে তৈরি হলো বিশাল এক উইন্ডমিল। দিনটা ছিল গ্রামের জন্য ঐতিহাসিক। বাতাস বইতেই পাখাটা ঘুরতে শুরু করলো। ডায়নামো ঘুরে বিদ্যুৎ তৈরি হলো, পাম্প চালু হলো, গভীর কুয়া থেকে পানি উঠে আসতে লাগলো। গ্রামের লোকেরা বিস্ময়ে চিৎকার করে উঠল। শুকনো জমিতে পানি ছিটিয়ে ফসল জন্মাতে লাগলো। ক্ষুধার্ত মানুষের চোখে আবার জ্বলে উঠল আশার আলো। মাত্র ১৩ বছরের এক দরিদ্র বালক নিজের মেধা, কষ্ট আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে বদলে দিল পুরো গ্রাম, বদলে দিল একটি জাতির ভবিষ্যৎ। এই ছেলেটিই হল উইলিয়াম কামকুয়াম্বা, যার বাস্তব জীবনের কাহিনী পরে চলচ্চিত্রে রূপ নিয়েছিল দ্য বয় হু হার্নেস দ্য উইন্ড। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান কেবল বইয়ের ভেতর নয়, সেটি খুঁজে নিতে হয় কৌতূহল আর চেষ্টা দিয়ে। আর দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব বলে কিছুই নেই। একজন মানুষ চাইলে তার মেধা আর সাহসে হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে।